অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় সাপ্তাহিক রাশিফল 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2024। এখন এই আলোচ্য সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে বিশেষ কোনো গত সপ্তাহের মতো পরিবর্তন হয়নি। খালি রবি এসছেন বৃশ্চিকে, এছাড়া বৃহস্পতি আছেন বৃষেতে, মঙ্গল আছেন কর্কটে, কেতু আছেন কন্যায় এবং রবি বুধ এই দুজনে আছেন বৃশ্চিকে। এর ফলে একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে। এতে কিছু রাশির শুভ ফল লাভ করবেন। এরপরে আছেন ধনুতে আছেন শুক্র, আর কুম্ভে আছেন শনি, রাহু আছেন মীনে। চন্দ্র তার রাশি পরিক্রমায় দেখা যাচ্ছে মেষ রাশি থেকে সিংহ রাশি পর্যন্ত পরিভ্রমণ করবেন। এতে যে তিথি সঞ্চার হবে সেটা হবে কৃষ্ণা দ্বিতীয়া থেকে কৃষ্ণা অষ্টমী পর্যন্ত। কৃষ্ণা দ্বিতীয়া থেকে কৃষ্ণা অষ্টমী পর্যন্ত এই তিথি সঞ্চার ভোগ হবে এবং নক্ষত্র যেটা থাকবে, এই চন্দ্র যে নক্ষত্র পরিভ্রমণ করবেন এতে দেখা যাচ্ছে যে চন্দ্র রোহিণী থেকে মঘা নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবে। এই সময় যে যোগের সৃষ্টি হবে সেটা হবে শিবযোগ থেকে ইন্দ্রযোগ পর্যন্ত। এখন প্রথমেই আমি বলবো, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কী ফল লাভ করবে। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে, কিন্তু পারিবারিক শান্তি বজায় রাখতে সচেষ্ট হতে হবে, কেন পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। সেই জন্য সচেষ্ট থাকতে হবে যাতে পারিবারিক শান্তি বজায় থাকে এবং বাইরের সবার সঙ্গেও সম্পর্ক যাতে সদ্ভাব বজায় থাকে সেই জন্য চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মের কারণে কাজের চাপের কারণে কষ্ট বাড়বে। এখন এই সপ্তাহটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক সুযোগ এনে দিতে পারে, সম্ভাবনা আছে, অনেক সুযোগ আসবে। আর একটা উল্লেখযোগ্য আর্থিক লাভের মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সম্মুখীন হতে পারেন, যেটা নাকি তাদের আর্থিক অবস্থাকে উন্নত করে দিতে পারবে। আর কর্মজীবন এবং ব্যবসায়িক উদ্যোগে যে উদ্যোগ তারা গ্রহণ করবেন, কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে যে উদ্যোগ তারা গ্রহণ করবেন সেই প্রচেষ্টা তাদের সফল হবার সম্ভাবনা খুবই বেশি, যেটা নাকি তাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে উদ্যোগ নেবেন তারা, এর ফলে মেষ রাশির যারা জাতিকা তারা ধর্মীয় সাধনার প্রতি নতুন করে ঝুঁকতে পারেন, আগ্রহ বৃদ্ধি পেতে পারে তাদের, এবং সেখানে তারা একটা পরিপূর্ণতা, মানসিক শান্তি
অনুভব করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ব্যবসাটা বাড়বে এরকম একটা প্রত্যাশা তারা করতে পারেন এবং সেটা হবেও, কিন্তু লেনদেনের প্রতি কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। আর যারা নাকি আপনার প্রতিযোগী, ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে হোক, প্রমোশনের প্রতিযোগী কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির প্রতিযোগী যারা আছেন, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা কিন্তু আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষের দিকে এই মেষ রাশির জাতক জাতিকারা অর্থপূর্ণ এবং ধর্মীয় ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত হতে পারে, এরকম সুযোগ তাদের কাছে আসতে পারে, যার থেকে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। দাম্পত্য জীবনে যা সম্প্রতি এবং সুখ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুখ বৃদ্ধি হবে, দাম্পত্য জীবনে সদ্ভাবের ফলে সুখ বৃদ্ধি হবে এবং সেখানে প্রেমের সম্পর্কগুলো যেগুলো আছে সেগুলো বিকাশ লাভ করবে, বৃদ্ধি লাভ করবে, ভালো সম্পর্ক হবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এবং যাতে সুস্থ থাকেন সেই দিকটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সন্তানদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা পেন্ডিং ছিল সেটা কিন্তু এই সপ্তাহে সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এ হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই 17 নভেম্বর থেকে 23 নভেম্বরের এই সপ্তাহে রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমি একটু ইলাবরেটলি লিখেছি। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থভাগ্য ততটা এই সপ্তাহে ভালো না হওয়ার ফলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হবে না, আনন্দময় পরিবেশ থাকবে। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ঠিকঠাকই থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে বা পেশার ব্যাপারে একটু চিন্তার কারণ আছে যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের ক্ষেত্রে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে সপ্তাহটা কিন্তু পূর্বে যা তারা কাজকর্ম করেছেন তার একটা চিন্তা করতে হবে এবং সেখান থেকে রেকটিফিকেশানে আসতে হবে। আমি কি ভুল করেছি, আমি কি ঠিক করেছি, এটা একটা চিন্তা ভাবনা করতে হবে এই সপ্তাহে। এবং যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ভুলের ফলে সেইগুলো কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং যাতে আপনার কাজগুলো কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যাতে আপনার কাজগুলো সময় মতো আপনি সুসম্পন্ন করতে পারেন সেদিকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। সপ্তাহের শুরুতে ব্যস্ততার কারণে হয়তো সময় পাওয়া যাবে না এবং হঠাৎ দেখা যাবে
এই সপ্তাহে একটা আর্থিক অপ্রত্যাশিত আর্থিক লাভ চলে আসতে পারে, এরকম সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন এই বৃষরাশির জাতক জাতিকারা। জমি জমা নিয়ে কিছুটা কারো সঙ্গে দ্বন্দ্ব হতে পারে, দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে এবং সেটা এই দ্বন্দ্বের কারণে মানসিক উদ্বেগ বাড়বে, উদ্বেগ সৃষ্টি হবে। আর যদি আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে, এই বৃষরাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যে দেখা যায় কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে সেটা খোলাখুলি কথাবার্তা বলে সমাধান করে নেওয়া উচিত হবে, সেটার চেষ্টা করতে হবে। যারা উচ্চ পরীক্ষার জন্য, কেরিয়ারের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার জন্য অধ্যয়ন করছেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু আরও বেশি সচেষ্ট হতে হবে, আরও বেশি লক্ষ্যে পৌঁছাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই তারা পৌঁছতে পারবেন। বৃষরাশির পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে, তার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে বহু দিক থেকেই তাদের একটা আয়ের সম্ভাবনা সৃষ্টি হবে এবং তারা আয় করতে পারবেন, সেরকম যোগ আছে। পারিবারিক ক্ষেত্র কিন্তু ভালো মন্দ মিলে থাকবে, সম্পর্কটা থাকবে, ভালো মন্দ মিলিয়ে সম্পর্ক থাকবে, খুব একটা ভালোও থাকবে না, খুব একটা আনন্দময় পরিবেশ থাকবে না, মোটামুটিভাবে থাকবে। কিন্তু বাইরে যারা আছে, বাইরের লোকের সঙ্গে যাদের আপনার ডিল আছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই জন্য সচেষ্ট হতে হবে যাতে সম্পর্কটা ঠিক থাকে। আর কর্মক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো গুরুজনের সাহায্যের প্রয়োজন হবে মধ্যস্থতা করার জন্য। যদি কোনো পারিবারিক ব্যবসা থাকে বা কোনো পার্টনারশিপ থাকে, সেক্ষেত্রে যারা গুরুজন আছেন তাদের সহায়তা নিয়ে ব্যাপারটাকে সলভ করতে হবে। সুতরাং গুরুজনের সাহায্যের প্রয়োজন হবে হয়তো, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে হবে, কেন অনেক রকম সমস্যা তাদের কাছে আসতে পারে। তবে তাদের প্রচেষ্টা, অধ্যবসায় এইসবের মাধ্যমে এবং মানসিক প্রস্তুতির মাধ্যমে শেষ পর্যন্ত সেটা তারা অতিক্রম করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর যদিও প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে কাজকর্মে যে কোনোভাবে সমস্ত কিছুতে একটা বাধা সৃষ্টি হবে, কিন্তু আস্তে আস্তে সেই বাধা কেটে যাবে এবং পরবর্তীকালে সে নিজেকে একটা সুবিধাজনক অবস্থানে তুলে আনতে পারবেন, অনুকূল ফলাফল উপভোগ করতে পারবেন। কাজের কারণে, কর্মক্ষেত্রের কারণে দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে বা যদি আপনার প্রয়োজন হয়, বিদেশ ভ্রমণের প্রয়োজন হয় বা দূরে যাবার কথা প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যকে, আপনার সুস্থতাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে।
সুতরাং না হলে কিন্তু কোনো কাজই হবে না। যারা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মনোযোগী হলে তবেই তারা সাকসেস পাবে। যারা নাকি চাকরি করেন, সার্ভিস করেন, প্রাইভেট ফার্মে হোক, গভর্নমেন্ট ফার্মে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক, যেখানে হোক চাকরি করেন, তাদের মানসিক একটা চাপ থাকবে, মেন্টাল প্রেশার থাকবে, সেটাকে সরাতে হবে। সেটা মেডিটেশনের মাধ্যমে হোক বা কোথাও ঘুরতে গিয়ে হোক, বেড়াতে গিয়ে হোক, কথাবার্তা বলে হোক, সেই মানসিক চাপটাকে কিন্তু আপনাদের সরাতে হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নাকি মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আরও গভীর হবে, প্রেমের সম্পর্কটা আরও গভীর হবে। এবং দেখা যাচ্ছে যে সঙ্গীত থেকে এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা, তারা তাদের সঙ্গীত থেকে উভয়ের থেকেই কোনো উপহার, অপ্রত্যাশিত কোনো উপহার তারা পেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন, যারা বিয়ে করছেন বা করবেন, তাদের বৈবাহিক জীবন আনন্দপূর্ণ হবে। আর কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির কাছ থেকে এই মিথুন রাশির জাতক জাতিকারা সমর্থন, সাহায্য পেতে পারেন, যেটা নাকি তাদেরকে আনন্দ এবং সাফল্য প্রদান করবে, সাফল্য দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 37, 3, 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা ততটা ভালো থাকবে না। দাম্পত্য কলহে না যাওয়াই ভালো। ছোটোখাটো বিষয় নিয়ে দাম্পত্য কলহে না যাওয়াই ভালো হবে। দাম্পত্য কলহ থেকে দূরে থাকাই শ্রেয় হবে, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সুতরাং কলহেতে না যাওয়াই ভালো, অ্যাডজাস্ট করে নেওয়াই ভালো হবে কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে। নতুন কোনো সম্পর্কেও এই সপ্তাহে না জড়ানোই ভালো হবে। যদিও জড়ানোর সম্ভাবনা বেশি, তবে চেষ্টা করতে হবে যাতে আপনি না জড়িয়ে পড়েন, নাহলে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই, সেখানে আপনি আনন্দেই শান্তিতেই অবস্থান করতে পারবেন, আনন্দেই কাটবে। সুতরাং দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা মিশ্র ফলাফল দেবে। প্রথমে দেখা যাবে হয়তো কর্মক্ষেত্রে প্রথম দিকে, সপ্তাহের শুরুতে দেখা যাবে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে এবং যার ফলে একটা মানসিক কষ্ট হবে। কিন্তু যানবাহন যদি আপনি চালান, গাড়ি চালান, স্কুটার চালান, বাইক চালান, সাইকেল চালান, যাই চালান, যানবাহন এই চালানোর সময় কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ কারণ হবে। নাহলে কিন্তু আপনি আঘাত পেতে পারেন, দুর্ঘটনায় পড়তে পারেন, এর ঝুঁকি আছে, কিন্তু এর ঝুঁকি থাকবে। সুতরাং খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আর চাকরিজীবী যারা আছে তাদের আয়ের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন দেখা যাচ্ছে। যারা ব্যবসা করেন তারা দেখা যাচ্ছে একটা সমস্যার সম্মুখীন হবেন, যেটা নাকি ডিজিটাল প্ল্যাটফর্ম। আজকাল যেটা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনেকেই আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করেন, সেখান থেকে কেনাবেচা করেন।
এই যে ব্যবসায়ী যারা নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে নেই বা সেখানেও আছেন, কিন্তু সেখান থেকেও দেখা যাচ্ছে যে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তারা একটা কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়বেন। সপ্তাহের মাঝামাঝি সময়টা দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা খুবই ব্যস্ত থাকবেন। যারা কর্কট রাশির জাতিকা, যারা কর্মজীবী মহিলা, তাদের কর্মজীবন এবং কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালন নিয়ে সমস্যা আসবে একটা, এবং সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত হবে, যদি তারা সুখী দাম্পত্য জীবন চান, তবে একে অপরকে কিন্তু সময় দিতে হবে। কিছুটা সময় একান্তে তাদের আলাপ আলোচনার জন্য, কথাবার্তা বলার জন্য দিতে হবে। এটা ভাইটাল, এটা করতে হবে, সময় দেওয়া উচিত হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা নাকি প্রেম করছেন কর্কট রাশির জাতক জাতিকারা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিছুটা বাধাবিঘ্ন হবে, ততটা ফলপ্রসূ হবে না। আর প্রেমের সম্পর্কটা গোপন রাখা এবং গোপন রাখতে হবে, এবং জটিলতা যাতে না বাড়ে সেই জন্য সমস্ত সিদ্ধান্তই খুব সাবধানে নিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই 17 নভেম্বর থেকে 23 নভেম্বর 2024 রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা তাদের খুবই ভালো থাকবে। পরিবারে যদি পিতা যদি জীবিত থাকেন, সেই পিতার কারণে কিন্তু পরিবারে ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা রয়েছেন। যেহেতু বয়স্ক লোক, তারা অন্যায় দেখলে বা অন্য কিছু দেখলে তারা কিছু বলবেন, সেটা হয়তো ভালো লাগবে না, এবং সেই কারণেই ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা রয়েছে। বাইরে কোনো নতুন সম্পর্ক হয়ে থাকলে বা নতুন সম্পর্ক হলে বা হয়ে গেছে, সেই নতুন সম্পর্ক নিয়ে কিন্তু আপনি আনন্দজনক অবস্থান করবেন। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কর্মের কারণে দূরে কোথাও যাওয়ার ফলে এবং সেখানে অবস্থান করার ফলে, থাকার ফলে শারীরিক কষ্ট লাভের সম্ভাবনা আছে। সুতরাং সেদিক থেকে যাতে শরীরটা ঠিক থাকে তার ব্যবস্থা করতে হবে। একটু যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো এই সিংহ রাশির জাতক জাতিকাদের, তাই এই সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল অনেক ফলাফল নিয়ে আসবে। চাকরিজীবী যারা, তাদের জন্য সপ্তাহের শুরুটা ভালো হবে, শুভ হবে। যারা কিছু সময়ের জন্য মানে কিনে বেচবেন, এরকম কিছু সময়ের জন্য জমি সম্পত্তি কেনা বেচা করবেন বা কিনবেন, তাদের এই সপ্তাহে সেই স্বপ্নটা পূর্ণ হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তাদের ইচ্ছা পূর্ণ হবে। কর্মজীবনের অগ্রগতি এবং আর্থিক সমৃদ্ধির একটা উচ্চ সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে। আর কর্মস্থলে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে, যারা নাকি চাকরি ক্ষেত্রে রয়েছেন বা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন,
উচ্চপদস্থ যারা আছে তাদের সঙ্গে, কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগটা বাড়বে, যোগাযোগটা বৃদ্ধি পাবে এবং তার ফলে আরও অর্থ উপার্জনের সুযোগ এই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে চলে আসবে। আর এর ফলে কী হবে, এই উপার্জনের সুযোগ আসলেই আমার সম্পদ বৃদ্ধি পাবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরও সম্পদ বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে জড়িত যারা আছেন তাদেরও একটা পদোন্নতির সুযোগ দেখা যাচ্ছে, সুযোগ পাবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে পারে যে নাকি আপনাকে আর্থিক সাফল্য এবং আপনার জীবনের অগ্রগতির পক্ষে সহায়তা করতে পারবেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, স্বাস্থ্য যাতে ভালো থাকে সেদিকে চেষ্টা করতে হবে। বাড়ির কোনো বয়স্ক সদস্যের সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়তে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্বেগ হবে। প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, আরও নিবিড় হবে। আর কিন্তু প্রেমের এবং বৈবাহিক সম্পর্ক উভয় দিক থেকেই অনেকটাই পরিবর্তন আসবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যদি বিবাহিত জীবনে যারা আছেন, দম্পতি যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের এই সপ্তাহটা সন্তোষজনক অবস্থায়, আনন্দজনক অবস্থায় কাটবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2024-এর রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ততটা ভালো থাকবে না এবং ভালো না থাকার ফলে কারো থেকে, কোনো মানুষের থেকে, চেনা জানা কোনো মানুষের থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু পারিবারিক শান্তিতে, পারিবারিক একটু অবস্থাও টালমাটাল থাকবে, সুতরাং যাতে শান্তি বজায় থাকে সেদিকেও এই কন্যা রাশির জাতক জাতিকাদের সচেষ্ট হতে হবে। বাইরের কোনো লোকের কারণে, কোনো কথাবার্তার কারণে বা তা আসা যাওয়ার কারণে, বাড়িতে আসা যাওয়ার কারণে অশান্তি সৃষ্টি হবে, সুতরাং যাতে সেটা না হয় সেটারও চেষ্টা করতে হবে এই সপ্তাহটা। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। কন্যা রাশির তার ফলে কী হচ্ছে, কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের সর্বত্রই সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আর গুরুতর যে সমস্ত পেশাগত বা ব্যবসায়িক ইমপ্লিমেন্টেশন যারা করতে চান সেগুলো নিয়ে তাড়াহুড়ো না করাই তাদের ভালো হবে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো করলে কিন্তু ব্যাপারটা ভুল হবে এবং অন্যদিকে চলে যাবে। যদি কোনো কাজ করবেন বলে ঠিক করেছেন, ব্যবসায়িক কাজ হোক, কর্মক্ষেত্রে কাজ হোক, ভাবছেন কোনো পেশাদারের সঙ্গে আমি এটা নিয়ে আলোচনা করে এগোবো, সেটা কিন্তু এই মুহূর্তে না করাই ভালো, দেরি করে করাই ভালো। সেটাতেই আপাতত তার সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। দেরি করে করলে আপনার পক্ষেই সেটা লাভজনক হবে, বুদ্ধিমানের কাজ হবে। আর আয়ের ক্ষেত্রটা বিশেষ করে নজর দিতে হবে, কেননা আয়ের ক্ষেত্রটা খুব একটা ভালো নয়, উপার্জনটা ডাউন হয়ে যেতে পারে এবং খরচও বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেতে পারে, যেটা নাকি আপনার যে সমস্ত এই কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত অর্থনৈতিক পরিকল্পনা ছিল
অর্থনৈতিক পরিকল্পনাগুলো ছিল সেগুলোকে প্রভাবিত করবে, যেহেতু অর্থনৈতিক অবস্থাটা টালমাটাল অবস্থায় থাকবে। আর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, যেহেতু সিজনাল কতগুলো অসুখ আছে, সেই সিজনাল অসুখগুলো আপনাকে অ্যাটাক করতে পারে, সেদিক থেকে সাবধান থাকতে হবে, যার ফলে স্বাস্থ্যজনক সমস্যা সৃষ্টি হবে, সে সতর্ক থাকতে হবে। যারা শিক্ষার্থী তাদের জন্য পড়াশোনায় মনোযোগী থাকাই সবথেকে কঠিন হবে। ব্যবসায়িকভাবে কোনো উদ্যোগে নতুন কোনো উদ্যোগে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেটা ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা করে সতর্কতার সঙ্গে কিন্তু সেই কাজটা করতে হবে। তা আমার মতে এই সপ্তাহটা বিনিয়োগ না করাই ভালো হবে আপনাদের পক্ষে, যেহেতু অর্থনৈতিক অবস্থাটা আপনাদের টালমাটাল থাকবে, কোনো ভালো শুভ ফল দেবে না অর্থনৈতিকভাবে। সুতরাং একটু পেন্ডিং রেখে শুভ সময় দেখে দেখে যাতে সময়টা ভালো আসে সেই সময় ইনভেস্ট করলেই ভালো হবে। আর প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের এই কঠিন সময়ে, প্রেম করছেন যারা, এই কঠিন সময়ে প্রেমিক প্রেমিকাগণ কিন্তু একে অপরকে সাহায্য করবেন, এবং যদি বিবাহ করেন এই সময়, সেই বিবাহটাও সন্তোষজনক হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, এই 17 নভেম্বর থেকে 23 নভেম্বর 2024। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে, আপ অ্যান্ড ডাউন করবে, ওঠানামা করবে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ এগুলো হবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। কোনো কথা নিয়ে বা পারিবারিক সদস্যদের কোনো কথা নিয়ে এবং অশান্তি হবে, ঝগড়া হবে, এবং তার ফলে সম্পর্কে কিন্তু চিড় ধরার একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে এটা যাতে না হয় সেদিকে সচেষ্ট হতে হবে, যাতে অল্পতেই ব্যাপারটা মিটে যায়, অ্যাডজাস্টমেন্ট করে সেটাকে মিটিয়ে নেওয়া ভালো হবে। কর্মক্ষেত্রে এবং জীবিকার ক্ষেত্রে কাজের চাপ থাকায় সাবধানভাবে কাজকর্ম করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা ভুলচুক হয়ে গেলে বা কোনোটা অমিট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রথম 2-3 দিন কেটে যাওয়ার পরে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দ এবং সম্পদের কিন্তু একটা প্রতিশ্রুতি নিয়ে আসতে পারে, তারা তার আভাস পেতে পারেন। আর বিলাসবহুল জিনিসপত্র কেনার ফলে বাড়িতে আনন্দময় পরিবেশের সৃষ্টি হবে, খরচা বৃদ্ধি পাবে। কিন্তু যদি চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনি মনে করেন যে আমার পদোন্নতি হওয়ার সময় এসছে বা হওয়ার প্রয়োজন, সেটা এই যে প্রত্যাশা কিন্তু এই সপ্তাহে পূরণ হবার সম্ভাবনা রয়েছে। তবে
যেহেতু কাজের চাপ থাকবে সেই জন্য সতর্কভাবে কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু প্রমোশন আটকে যেতে পারে। আপনার উপর প্রেশার দিয়ে রাখা হয়েছে। সুতরাং এরকম প্রমোশনেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এর ফলে আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলেই ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয়ও বাড়বে। আচ্ছা, ব্যবসায়ী যারা আছেন তাদের অপ্রত্যাশিত লাভ কিছু ঘটবে ব্যবসায়িকভাবে এবং তাদের আনন্দ বৃদ্ধি পাবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে বন্ধুবান্ধব এবং পরিবারদের সমর্থনে কোনো উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করতে পারেন আপনি। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঙ্গীর সঙ্গে আপনার বন্ধন, আপনার কেমিস্ট্রিটা আরও বেশি দৃঢ় হবে। পরিবারের সদস্যরা যদি বিয়ে করতে চান প্রেমিকাকে, তাহলে সেই বিয়ে তারা অনুমোদন করবেন। জীবনসঙ্গীর সঙ্গে জীবন সুখে কাটাতে পারবেন, দুজনে একসঙ্গে ভালো সময় উপভোগ করার সুযোগ পাবেন। আর এই সময় যে আপনার সঙ্গী, তুলা রাশির জাতক জাতিকাদের যে সঙ্গী, সেই সঙ্গীর বড় সাফল্যগুলো সেগুলো আপনার মানে জাতিকার এবং বা জাতকের পরিবারের জন্য একটা উল্লেখযোগ্য উৎস হয়ে উঠবে এবং উৎসবে পরিণত হবে। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের। দেখা যাচ্ছে মোটামুটি প্রথম অবস্থায় খারাপ থাকলেও সপ্তাহের পরবর্তীকালে অবস্থাটা অনেকটাই পরিবর্তন হবে। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থাটা ততটা ভালো যাবে না, কিন্তু পারিবারিক ক্ষেত্রে সদ্ভাব বজায় থাকবে। সকলের সঙ্গে সম্পর্ক ঠিক যাতে থাকে সেদিকে সচেষ্ট হতে হবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে এবং সেক্ষেত্রে শারীরিক কষ্ট ভোগ হবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কিছু মতবিরোধ এবং চাপের সম্মুখীন হতে পারেন, যদিও তাদের পারিবারিক সদ্ভাব বজায় থাকবে, কিন্তু কিছু মতবিরোধ এবং চাপের সম্মুখীন হবেন। তাই যথাযথভাবে আলোচনা, মাথা ঠান্ডা রেখে আলোচনা করা এবং আচার আচরণ করা, তাদের সঙ্গে ব্যবহার করা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটাকে মিটিয়ে নিতে হবে। মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে মিটমাট করে নিতে হবে। আর কিন্তু তারা এই সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে তাদের উন্নতি এবং কারো কাছ থেকে সহায়তা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সহায়তা পাবেন তারা, যার মধ্যে নতুন প্রকল্প তৈরি যদি করেন, নতুন কোনো প্রকল্প প্ল্যান যদি করেন, সেক্ষেত্রে তাদের বন্ধুর কাছ থেকে সহায়তা পেতে পারেন, সহায়তা পাবেন। যারা বিদেশে কর্মজীবন শুরু করতে বা ব্যবসা শুরু করতে আগ্রহী, তারা কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হবেন, প্রতিকূলতা তাদের কাছে আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হয়তো বন্ডিংটা ঠিক আছে, অনুভূতিটা ঠিক আছে, কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর বিবাহ নিশ্চিত করার জন্য আপনার প্রেমিক প্রেমিকা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের
আবেগ উভয়ের আবেগকে সম্মান করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপর নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সিজনাল কতগুলো অসুখ আছে সেগুলো অ্যাটাক করলে অসুস্থ হবেন এবং যার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানসিক স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য মানে মানসিকভাবে মেন্টালভাবে অনেক প্রয়োজনীয় কার্যকলাপ এবং অনেক ব্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হবে, মেন্টাল প্রেশার থাকবে। সহকর্মীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণেও কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনু রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা তাদের ভালো না থাকায় কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো ব্যাপারে মাথা গরম না করাই ভালো হবে। কোনো বিষয়ে মাথা গরম না করে সুস্থভাবে আলাপ আলোচনা করে ব্যাপারটাকে মিটিয়ে নিলে ভালো হবে। ব্যবসায় মহাজনদের সঙ্গে যারা ব্যবসায়ী তাদের মহাজনদের সঙ্গে ব্যবসার সম্পর্ক ভালোই থাকবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রেও আনন্দময় একটা পরিবেশ থাকবে। সুতরাং দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা একটা মিশ্র ফলাফলের সম্ভাবনা রয়েছে। লক্ষ্যে পৌঁছতে গেলে ধনুরাশির জাতক জাতিকারা তাদের লক্ষ্যে পৌঁছতে গেলে তাদের আরও বেশি পরিশ্রম, আরও বেশি জেদ রাখতে হবে, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, সেই প্রচেষ্টা আনতে হবে। নানা রকম সমস্যার মুখোমুখি আপনি হবেন, কিন্তু সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও আপনি যাতে এই ধনুরাশির জাতক জাতিকারা যাতে আয়ের পথ কিভাবে আয় করা যায় সেটা কিন্তু তারা খুঁজে নেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এটা হবে। যারা নাকি জ্বালানি মানে গ্যাস, পেট্রোল ইত্যাদি আছে, যারা জ্বালানি এবং শাসন সংক্রান্ত যে সমস্ত জায়গায় আছেন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ফুয়েল এইসব জায়গায় যারা আছেন এবং এই প্রকল্পে যারা কাজ করতে চান বা কাজ করবেন বলে ঠিক করেছেন, তাদের সেই প্রকল্পের কিন্তু অগ্রগতি ঘটবে। ধর্মীয় এবং সামাজিক ব্যাপারে অনুষ্ঠানে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের অংশগ্রহণ বাড়বে, সেখানে যাবেন এবং কিন্তু সেখানে গিয়ে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। ধর্মীয় ব্যাপারে গেলে সেখানে যে যা বলছে বলুক, আপনি আপনার মতো শুনবেন, চলে আসবেন, কোনো ব্যাপারে তর্ক বিতর্কে যাবেন না। আর এই সময় দেখা যাচ্ছে পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, তবে এই সপ্তাহের শেষের দিকে কোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করার সুযোগ, বন্ধুকে সহযোগিতা করার সুযোগ আপনি পেতে পারেন। প্রেমের সম্পর্ক যেটা আছে সেটা আপ অ্যান্ড ডাউন করবে, কড়া সম্পর্ক হবে, মিষ্টি সম্পর্ক হবে, কখনো কঠিন কখনো মিষ্টি, এরকম তর্ক বিতর্কের মাধ্যমে ডেভেলপ করবে। এবং
আপনার কঠিন সময়, ধনুরাশির জাতক জাতিকাদের কঠিন সময়ে দেখা যাবে তাদের সেই প্রেমিক বা প্রেমিকা তার পাশে দাঁড়িয়েছেন, তাকে সমর্থন করছেন, হ্যাঁ, এবং সাহস যোগাচ্ছেন। এটা আপনার হবে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিগোল। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা আপ অ্যান্ড ডাউন হবে, ওঠানামা করবে এই সপ্তাহে। এই 17 থেকে 23 নভেম্বর 2024-এর মধ্যে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু অন্য বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ এগুলো হবার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা সাফল্য আসবে এবং অগ্রগতি হবে। এর জন্য একটা অনুকূল সম্ভাবনা তৈরি হবে এই সপ্তাহে। যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয়ের থেকে তারা সাহায্য পাবেন। এই মকর রাশির জাতক জাতিকারা কোনো গুরুত্বপূর্ণ উদ্বেগ যেটা ভেতরে রয়েছে কাটাতে পারছেন না, সেটা কোনো একজন মহিলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। ব্যবসায়িক উদ্যোগে আপনি যে এই মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক উদ্যোগে যে লাভের একটা টার্গেট সেট করেছেন, সেটা কিন্তু ফলপ্রসূ হতে পারে, সেটা আসতে পারে। অবিবাহিত যারা নাকি আছেন মকর রাশির জাতক জাতিকারা, তারা তাদের সঙ্গীকে খুঁজে পেতে পারেন এই সপ্তাহে। এবং যারা নাকি একলা রয়েছেন, ব্যাচেলার যারা রয়েছেন, তারাও একটা সম্পর্কে পড়তে পারেন। নতুন বন্ধুত্ব প্রেমের পরিণতি পেতে পারে, এরকম সম্ভাবনা আছে। সঙ্গীর মকর রাশির জাতক জাতিকাদের যারা জাতক অথবা জাতিকা, এই যে সঙ্গী, এই সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকবে এবং নিজেরও ধনুরাশির জাতকেরও বা জাতিকারও নিজের সুস্থতা এবং যাতে ভালো থাকেন, পুষ্টি, সেই পুষ্টির দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বাড়িতে মেজাজ একটু সামগ্রিক মেজাজ একটু সমঝে থাকতে হবে, সেটা ইতিবাচক হবে। কর্মজীবনে কঠিন পরিশ্রম করতে হবে এবং সেটা প্রতিফলিত হবে সাকসেসের মাধ্যমে। বাড়িতেও কিছু সাফল্য আপনি লাভ করতে পারবেন এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, বড় কোনো অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে। যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, সেই জন্য অর্থনৈতিক বড় সমস্যা আসতে পারে। যদি লোন নিয়ে থাকেন আর কারোর কাছ থেকে ধার করে থাকেন, সে হয়তো চেয়ে বসলো, সেই রকম অর্থনৈতিক সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সকলের সঙ্গেই আপনার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কর্মের কারণে কাজের প্রেশারের কারণে কষ্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজ বা ব্যবসার সূত্রে হয়তো ভ্রমণে যেতে হতে পারে, যার ফলে কিছুটা সময় পরিবারের থেকে দূরে থাকতে হবে। প্রভাবশালী কারো সহায়তায় এবং ক্ষমতা এবং সরকার সম্পর্কিত কোনো বাকি থাকা কাজ শেষ করতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তার ফলে যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো শেষ করতে পারবেন।
আর এই যে কঠিন সময় আপনার চলছে, এটা কিন্তু সব সময় থাকবে না। সপ্তাহের শেষের দিকে দেখবেন জিনিসগুলো অনেকটা মিটে গেছে, ভালো হয়ে গেছে। আর বিলাসবহুল জিনিস কিনে বেশি ব্যয় করাও উচিত হবে না, কিন্তু আপনি সেটা করতে পারেন, সম্ভাবনা আছে, কিন্তু উচিত হবে না। যারা প্রেমিকা, তাদের এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা, তাদের জীবনে কিছুটা ইতিবাচক বিকাশ দেখা দিতে পারে, আনন্দ আসতে পারে এবং সঙ্গীর সাফল্যেও তারা খুশি হতে পারেন। যদি বিনিয়োগ করেন, এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোথাও বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই সপ্তাহে সেখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সব ব্যবসার সঙ্গে যুক্ত যারা ফাটকা শেয়ার, তারা কিন্তু বর্তমান বাজার থেকে একটা অর্থনৈতিক সুবিধা পেতে পারেন এবং যার ফলে তাদের সম্মান, খ্যাতি ইত্যাদি বাড়বে এবং তাদের সেই মার্কেটে একটা সুনাম হবে, অগ্রগতি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা মোটামুটি হলেও প্রচুর ব্যয়ের সম্ভাবনা আছে। মায়ের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে না যাওয়াই তাদের ভালো হবে। বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রেও মোটামুটি শুভই আছে। মীন রাশির লোকেদের জন্য এই সপ্তাহে কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এবং সুবিধা নিয়ে আসছে, সুতরাং যাতে সেটা অ্যাভেল করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেসব উদ্দেশ্য আছে মীন রাশির জাতক জাতিকে যেসব উদ্দেশ্য আছে সেখানে পৌঁছবার জন্য সেখান থেকে একটা সমর্থন আপনি পাবেন পেশাগতভাবে এবং উদ্যোক্তামূলক প্রচেষ্টা, আপনার যে উদ্যোগ থাকবে তার যে প্রচেষ্টায় সেখানে আপনি ডেভেলপমেন্ট দেখতে পারবেন, অগ্রগতি হবে। আর কোনো ভালো সংবাদ আপনি পাবেন এই সপ্তাহে, যার ফলে বাড়িতে একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি হবে। ব্যবসায়িক যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো উন্নতির জন্য আপনাকে তৈরি হতে হবে, প্রফিট করতে হবে এবং যার ফলে দেখা যাবে সেখান থেকে আপনার সম্পদ বৃদ্ধি হবে। চাকরিজীবী যারা, তারা সম্পূর্ণ আয়ের জন্য নতুন কোনো উপায় খুঁজে পেতে পারেন, তার সম্ভাবনা আছে, যার ফলে তাদের সামগ্রিক সম্পদ বৃদ্ধি পাবে। কর্মজীবী যে সমস্ত জাতিকা আছেন মীন রাশির, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে অনুকূল থাকবে, কেননা এই সময় তারা চাকরিতে আরও বেশি সম্মান এবং স্বীকৃতি পাবেন। তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। বিবাহ যদি করেন সেটা ভালো হবে, ভালো অবস্থায় থাকবে। পরিবারের মধ্যে উল্লেখযোগ্য কৃতিত্বের সুযোগগুলো পাবেন এবং সেটা ইতিবাচক এবং শুভ হবে। এই সপ্তাহ জুড়ে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের প্রচুর আনন্দ এবং সাফল্য আসবে তাদের। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।